দাদা, একটা কথা বলার ছিল। বৌদি, শুনেছি তুমি নাকি খুব ভালো গান গাও। একটু গান শোনাও না আমাদের। আচ্ছা, বাসরাতে কিন্তু গান গাইতে হয়, এটা নিয়ম, এটা জানো তো? হ্যাঁ হ্যাঁ, একটা গান শোনাও, আমাদের কিন্তু প্রচন্ড ঘুম পেয়ে যাচ্ছে। হে নানা, যদি ঘুম পেয়ে যায় তাহলে ঘুমিয়ে নাও। স্বাভাবিক, এতটা পথ জার্নি করে এসেছো, টায়ার তো লাগবেই। যতই রাত জাগুক আর যতই টায়ার্ড থাকুক, তাই বলে যে সবাইকে ঘুমিয়ে পড়তে হবে তারও কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, না, একদম না। এই যে আমাদেরও কিন্তু ঘুম পাচ্ছে, কিন্তু তাই বলে আপনি আমাদের ঘুমিয়ে পড়তে বলবেন সেটা তো হয় না, তাই না? আর আপনারা ঘুমিয়ে পড়বেন সেটাও হবে না। একদম না। আরে বাবা, বাসর রাতে রাত জাগার নিয়ম আছে, আর আমরা সবাই রাত জাগবার জন্যই এসেছি। আমরা কিন্তু সবাই রাত জাগবো, কি? আরে বাবা, সবাই মিলে হই হই করব, গল্প করব, মজা করব, কি তাই তো? একদম। ছোটবেলায় বড়দা ভাই গল্প বলতো আর আমি ঘুমিয়ে পড়তাম। ঘুমানোর আগে নিয়ম ছিল, মা তো পারতো না, মা বাকি ছেলে মেয়েদের নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু বড়দা ভাইয়ের দায়িত্ব ছিল আমাকে গল্প শুনিয়ে ঘুম পাড়ানোর। কিরে বড়দা ভাই, মনে আছে তোর? মনে আর থাকবে না, কি করে ভুলবো বল? ভুলে যাস না, তোর থেকে আমি বড়। ছোটবেলার গল্প বলছো, বোনকে গল্প শুনিয়ে ঘুম পাড়াতে। আমাদের একটা গল্প বলো। গল্প বলবো? দেখো, আমি নিজেই তো একটা গল্প। শুনতে হলে আমার গল্পই শুনতে হবে। আরে শুনতে চাই না মানে? তুমি যে বলতে চাও এটাই তো জানতাম না। আরে আমরাই তো তোমায় বলতে বলছি, বলো। দেখো, আমি যদি গল্প বলি তাহলে কিন্তু আমায় অপরাধের গল্পই বলতে হবে। অপরাধের গল্প, একজন অপরাধীর গল্প। একজন অপরাধী যে কিভাবে আস্তে আস্তে নিজের জীবন আবার ফিরে পেল, সেই গল্প। একজন অপরাধীর জীবন থেকে ক্রমশ ধীরে ধীরে যখন সমস্ত আলো নিভে গিয়েছিল, কিভাবে তার জীবনে আবার সূর্যের আলোর প্রবেশ ঘটল, তার গল্প। একজন অপরাধীর জীবন থেকে যখন সমস্ত কিছু শেষ হয়ে গিয়েছিল, তখন তাকে আবার উদ্বুদ্ধ করে তাকে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার গল্প। একজন যে তাকে বোঝায় যে এখনো তার মধ্যে কিছু অবশিষ্ট আছে, এখনো তার মধ্যে কিছু আলো বাকি আছে, যাতে সে আবার নতুন করে এই পৃথিবীতে বাঁচতে পারে, সেই গল্প। আমরা কেউ এই গল্পটা মুখে শুনতে চাই না, এই গল্পটা আমরা দেখতে চাই। যতটুকু আলো অবশিষ্ট আছে, সেই আলোটুকু কিভাবে নতুন নতুন ফুল ফোটাতে পারে, সেটাই দেখতে চাই। মুখে বলার কোনো দরকার নেই। দেখো, তোমাদের সকলের সামনে প্রমাণিত হয়ে গেল যে আমার বউ কিন্তু আমায় গল্প বলতে দিল না। আমাকে আর কেউ কিছু বলতে পারবে না। না, বৌদি যা বলেছে এর থেকে বড় কথা তো কিছু হতে পারে না। সত্যি তো, গল্পটা এখন লেখা হচ্ছে, আর পরে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। আমরা কেউ তোর এই গল্প শুনতে চাই না দাদা ভাই, কারণ আমি জানি আমার দাদা ভাইকে। আর তার থেকে বড় কথা হলো, আমার থেকে তো বেশি ভালো কেউ জানে না। এখন তোর জীবনে বৌদি এসেছে, তাই পৃথিবীর সবাই সত্যিটা জানে। কিন্তু কদিন পর সবাই এটা জানবে যে আমার বৌদি ভাই জাদু জানে। সে চুপি চুপি একটা মরা গাছকে নতুন করে ডাল গজানোর দায়িত্ব নিয়েছে, নতুন করে ফুল ফোটানোর দায়িত্ব নিয়েছে। যে ফুলটা হয়তো কোনোদিনই ফোটা সম্ভব ছিল না। আর এই কারণের জন্যই
আমি আমার বৌদিকে স্যালুট করি। আমি কিন্তু সত্যিই জানি না যে আমি কি এমন করেছি যে ব্যাপারটাকে তোমরা এত বড় করে দেখছো। ফুল অনেক আগে থেকেই ফুটেছিল, শুধু অন্ধকার ছিল তো ভেতরটা, আলো এসে পৌঁছতে পারেনি। আলো এসে পৌঁছলে যদি সেই ফুলগুলো সবাই দেখতে পারে, আমি শুধু সে চেষ্টাই করেছি। এর মধ্যে তো মহত্বের কিছু নেই। মহত্ব তো তার কাছে যে এত কিছুর পরেও ফুল ফুটিয়েছে। ঠিকই বলেছো বৌদি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই দাদা তো আমাদের কাছে কোনোদিন ফিরে আসতো না। আমরা তো ফিরে আসুক সেটা চাইনি, ক্রমশ তাকে দূর থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছি। হ্যাঁ মানে এ কথা যদি আমাকে উদ্দেশ্য করে বলা হয় তাহলে আমি মেনে নিচ্ছি। আমি সকলের সামনে স্বীকার করে নিচ্ছি যে আমি অন্যায় করেছিলাম, আমার ভুল হয়েছিল দাদা। আমি স্বার্থপর হয়ে উঠেছিলাম, আমার বউয়ের জন্য না, আমার সন্তানের কথা ভেবে। দাদা আমি বর্তমানের কথা ভাবতে গিয়ে আমি আমার অতীতকে অস্বীকার করে ফেলেছিলাম। দাদা আমি আবার বলছি, আমি সকলের সামনে বলছি, আমার ভুল হয়েছিল, আমাকে ক্ষমা করে দিস। কি করছিস? থাক না এই কথা। না দাদা বিশ্বাস কর, আমি সত্যি বলছি। কেন বলছিস সেগুলো? মাথা খারাপ হয়ে গেছে তোদের? না দাদা, মাথা খারাপ হয়নি। যেটা সত্যি সেটাই শুধু মেনে নেওয়া হচ্ছে। এতদিন তো শুধু সংসার, সন্তান, সমাজ এইসব গণ্ডির মধ্যেই আটকে ছিলাম। কোনোদিনও সাহস করতে পারিনি যে তোমার মতো একজন মানুষকে বুকে টেনে নেওয়ার। স্বীকার করতে পারিনি, অ্যাটলিস্ট দূর থেকে হলেও তোমার দুই ভাই যে তোমার জন্যই অপেক্ষা করে আছে সেটা কোনোদিনও বলতে পারিনি। We are sorry দাদা, we are really sorry. কিন্তু বৌদি পেরেছে, তাই আমরা সবাই বৌদির কাছে চিরকৃতজ্ঞ যে তোমার মতো একজন মানুষকে আমাদের কাছে আবার ফিরিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। Good day.